তাহলে 1 নম্বর অঙ্ক দেখো 16.3 16.3 অঙ্ক নাম্বার 1 নম্বর অঙ্ক কি বলেছে বৃত্তচাপের কেন্দ্র 30 ডিগ্রি উৎপন্ন করে দেওয়া আছে লিখবো কি লিখবো দেওয়া আছে থিটা কোণ সমান সমান কত 30 ডিগ্রি ঠিক আছে এবং বৃত্তের ব্যাস দেওয়া আছে বৃত্তের কি দেওয়া আছে ব্যাস এবং ব্যাস ব্যাস সমান কত বলতো আমরা জানি ব্যাস সমান কত 2r ব্যাস সমান 2r সমান সমান কত বলেছে 126 সেন্টিমিটার ঠিক আছে বলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো কারণ চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি বলো তো চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হলো পাই r থিটা ভাগ 180 পাই r থিটা ভাগ কত 180 তাহলে এইখান থেকে আমাদের r এর মান নির্ণয় করতে হবে r এর মান নির্ণয় করতে গেলে 2 কি আকার আছে কত গুণ আকার সেটাকে কি করতে হবে ভাগ করে নিতে হবে অতএব আমরা লিখতে পারি r সমান সমান 126 ভাগ কত 2 তাহলে 126 হোক আমি দ্বারা ভাগ করলে কত হবে কত 63 সেন্টিমিটার আর এর মান কত পেলাম আমরা 63 সেন্টিমিটার ঠিক আছে বুঝা গেছে তো নাকি অতএব চাপের দৈর্ঘ্য অতএব চাপের দৈর্ঘ্য সমান সমান পাই আর থিটা কি পাই আর থিটা ভাগ কত 180 ডিগ্রি তাহলে পায়ের মান কত আমরা জানি বলো তো 1416 ইন্টু আর এর মান কত 63 ইন্টু থিটার মান কত 30 ভাগ কত 180 ডিগ্রি ঠিক আছে তাহলে আমি ক্যালকুলেশন করব আমি ক্যালকুলেশন করলে হয় সবগুলো ফর্মুলা দেখো 3.1416 ইন্টু 63 ইন্টু 30 ডিভাইডেড 180 হ্যাঁ হয়েছে হলো কত আসছে .987 সেন্টিমিটার এতক্ষণ তো আর একটু প্রতি মিনিটে বলতে আমরা কি বুঝি বলতো প্রতি মিনিট মানে 1 মিনিট ঠিক আছে প্রতি মিনিটে কত মিটার বেগে 66 মিটার বেগে তাহলে 66 মিটার বেগে যায় 1 মিনিটে এখানে আছে কত মিনিট ঘোড়াটা গেছে কত মিনিট 1.5 মিনিট দেখা পাইছো কত মিনিট গেছে 1.5 মিনিট তাহলে 1 মিনিটে যদি 66 মিটার যায় তাহলে 1.5 মিনিটে বেশি যাবে না কম যাবে কম যাবে বেশি যাবে না এই 1 চাপটা 1.5 গুণ মানে কি বেশি আচ্ছা তাহলে দেখো দেওয়া আছে 1 মিনিটে যায় এখানে 1 লিখতে হবে 1 মিনিটে যায় কত 66 মিটার 1 মিনিটে যায় কত মিটার 66 মিটার অতএব 1.5 মিনিট কত মিনিট 1.5 মিনিট 1.5 মিনিট মানে কি জানো 1.5 মিনিট বা এখানে লিখতে পারি আমরা 3/2 কিভাবে 3/2 হলো এইখানে দেখো সামনে যেটা থাকে সেটা গুণমান করে সাথে যোগ হয় 2 কে 2 আর 1 কে 3/2 ঠিক আছে অপ্রকৃত ভগ্নাংশ বের করা 1.5 মিনিটে যায় 66 গুণন কত 3 ভাগ কত 2 মিটার তাহলে কত মিটার হবে গুণ করলে আমরা পাবো হলো 2 দ্বারা ভাগ করলে 33 3 33 99 মিটার তোমরা তারপরে একটা ক্যালকুলেটর মারবা ঠিক আছে তাহলে 1.5 মিনিটে যায় কি 99 মিটার ঠিক আছে 99 মিটার তাহলে আমাদের এখানে দেখো একটি মাঠ ঘুরে আসছে 1.5 মিনিটে তাহলে মাঠ ঘুরে আসছে তার মানে কি মাঠটা এই মাঠে শুরু করে ঘোরাটা কি করছে দৌড়ে ঘুরে এখান থেকে শুরু করে এখানে চলে আসছে তার মানে কি এই যে মাঠটার পরিধি কত মিটার মাঠটার পরিধি কত মিটার 99 মিটার
ঠিক আছে, এখান থেকে শুরু করে ঘোরা দৌড়াতে 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 এখানে আসে পৌঁছেছে 1.5 মিনিটে কত মিটার? 99 মিটার। ঠিক আছে, মাঠটার পরিধি কত মিটার? 99 মিটার। তাহলে ওই মাঠের ব্যাস নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে? ব্যাস। তাহলে মাঠের পরিধি সমান সমান আমরা কি জানি? 2 পাই আর, তাই না? অতএব দেখতে পারি, অতএব ওই মাঠের পরিধি 2 পাই আর সমান সমান কত মিটার? 99 মিটার। তাহলে ব্যাস নির্ণয় করতে বলেছে। ব্যাস মানে কত? ব্যাস মানে কত? 2r। ব্যাস মানে 2r। তাহলে আমাদেরকে 2rটা রাখে এই পার পাইটা গুণ ছিল, এবার লিখে হয়ে গেছে ভাগ 3.1416 মিটার। করো ধান করে করে দাও ভাগটা, 99 ভাগ 3.1416। ধান করে বসাবো, দেখো আর দিন করো 31.51 মিটার। তাহলে ব্যাস অতএব ব্যাস হলো কত? 31.51 মিটার। এটুকুই হলো আমাদের কাজ। ঠিক আছে, ছোট ছোট অঙ্ক খুব সহজে করা যায় না, আরো বুঝাই দিতে হবে। হ্যাঁ, 1 মিনিটে যায় 66 মিটার, তাহলে 1.5 মিনিটে যাবে কত? বেশি যাবে অবশ্যই 99 মিটার। ঠিক আছে, তাহলে ওই মাঠের পরিধি যেটা গেছে সেটাই হলো পরিধি, গুণ করে আসছে। ঠিক আছে, পরিধি মানে হলো পরিসীমা, মাঠের পরিসীমা। তাহলে 2 পাই আর সমান সমান কত? 99 মিটার। আর 2r সমান পাইটা ভাগ হয়ে গেল 31.51। ঠিক আছে না? একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার, 3 নম্বর অঙ্ক। এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। ঠিক আছে, বৃত্তাংশের কি দেওয়া আছে বলতো? ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল। ঠিক আছে, আর লিখবো দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল সমান সমান পড়বে হচ্ছে 77 বর্গ মিটার। ঠিক আছে, এবং ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ দেওয়া আছে কত? 21 মিটার। বলেছে কি বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো, মানে থিটা কোণটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তা আমরা কি জানি বলতো? বৃত্তাংশের ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল কত বলতো? থিটা ভাগ 360 ডিগ্রি পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটার মান দেওয়া আছে কত? এখানেও দেখো বৃত্তাংশের ক্ষেত্রফল, এখানেও বৃত্তাংশের ক্ষেত্রফল, কারণ দুটো একই জিনিস। তাহলে আমরা লিখতে পারি অতএব থিটা ভাগ 360 ডিগ্রি পাই আর স্কয়ার সমান কত? 77। লেখা যাবে কিনা? কত? দুটাই তো বৃত্তাংশের ক্ষেত্রফল, এটাও বৃত্তাংশের ক্ষেত্রফল, ওটাও বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল সমান বলিত কত? 77 বর্গ মিটার। এখন দেখো 360 ডিগ্রি থিটা ভাগ, তাহলে আমাদের বের করতে হবে কি? থিটার মানটা বের করতে হবে। পায়ের মান কত? 3.1416 কিন্তু আর এর মান কত? 21 বর্গ মিটার। এখানে বলবো না, একটু ছোট করে লিখবো আমরা 3.1416 ইন্টু 21 এর উপর স্কয়ার। ঠিক আছে, সমান সমান কত? 77। এইবার এটা ক্যালকুলেশন করতে হবে। 360টা কি আকার আছে? ভাগ আকার আছে না? ওই পার যায় কি হল? তাহলে আমাদের থিটা থাকবে, আর এগুলা গুণ আছে, ওই পার যায় কি হয়ে যাবে? ভাগ। তার মানে কি 77 গুণন 360, ক্যালকুলেশন করো 3.1416 গুণন 21 এর উপর স্কয়ার। 21 এর উপর স্কয়ার করা। হ্যাঁ
441। এখন 77 গুণ 360 পড়ে 7,720 7,720। তারপরে এখানে এখন ওখানে ভাগ দাও 3 পয়েন্ট। আচ্ছা ভাগ কাটে এখানে গুণ করো 541 গুণ 3.1416 1416 কত হয়? 1,01,00,000 আচ্ছা ক্যালকুলেশন আমরা একবার না করি। দেখো ক্যালকুলেশন করলে কি হবে? প্রথমে দেখবা কি 77 গুণন 360, ঠিক আছে? যে মানটা আসলো 27,720। আচ্ছা তারপর 3.1416 ইন্টু, ঠিক আছে? আচ্ছা 27,720 আর n, তাহলে আমাদের 20 ডিগ্রি। কত ডিগ্রি আসছে? 20 ডিগ্রি, ঠিক আছে? 20 ডিগ্রি, এটা হলো আমাদের answer। ঠিক আছে, একবার ক্যালকুলেশন আমরা করে দিলাম, বোঝা গেছে? আরেকবার দেখো, আরেকবার কি বলেছে? দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার? 77 বর্গ মিটার এবং ব্যাসার্ধ আছে 21 মিটার। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান কি? থিটা মাধ্যমে 60 ডিগ্রি পাই, এটা তো মুখস্থ বিদ্যা। এবার দেখো এই একটা বৃত্তাংশের ক্ষেত্রফল, এই একটা বৃত্তাংশের ক্ষেত্রফল, তার মানে এইটা সমান কি? এইটা, ঠিক আছে? তাহলে ওইটা সমান ওটা হলে আমরা লিখতে পারি থিটা মাধ্যমে 60 ডিগ্রি ভাগ পাই আর স্কয়ার সমান সমান কত? 77। যেহেতু দুটো একই জিনিস আমরা বসাই দিলাম। তারপরে এখন এই যে পায়ের মান বসালাম, আর আরের মান, এই যে আরের মান আমরা পাইছি কত? 21। ব্যাসার্ধ যেহেতু আর, সেটা মান বসাই দিচ্ছি, বর্গ করে দিচ্ছি এবং ক্যালকুলেশন করছি। এবার ভাগ ছিল, ওইবার নাই কি হয়ে গেছে? তত্ত্বের সাথে গুণ, আর এবার গুণ ছিল, এবার আসে কি হয়ে গেছে? ভাগ। ক্যালকুলেটর মারে দেখেছি কত ডিগ্রি? 20 ডিগ্রি, বোঝা গেছে? আচ্ছা 4 নাম্বার আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? তাহলে 4 নাম্বার অঙ্কটা দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হলো 14 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? 8 সমান 14 সেন্টিমিটার, ঠিক আছে? বৃত্তের চাপে কেন্দ্র কোণ এবং থিটা সমান কত ডিগ্রি আছে? 75 ডিগ্রি। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা কেউ পারবে না বলো তো? একদম ইজি অঙ্ক না? অতএব বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? পাই আর স্কয়ার। আচ্ছা থিটার মান কত? 75 ডিগ্রি। 360 ডিগ্রি গুণন আর এর মান কত? 3.1416, আর এর মান হলো 14 এর উপর স্কয়ার। না তো ধান করে ক্যালকুলেশনটা মারা দাও। এটা ভাগ করলে 0.20 তারপর গুণন 3.1416 গুণন 14 এর উপর স্কয়ার করলে কত হয়? 196। এবার সবগুলো মারা দাও, তাহলে হবে আর 123.15 15 আচ্ছা লেখা লাগবে না, বর্গ থেকে ঠিক আছে? দুটা মান দেওয়া আছে, শুধুমাত্র কি করলাম? সূত্রে বসাইছি আর ক্যালকুলেশন করছি, ঠিক আছে?